শেষাংশ। প্রভাত হইলেই ঠাকুর স্বামীজির শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যেন সে মানুষই নয়। মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, হাস্য প্রস্ফুটিত অধর, শরীরে যেন কোনো রোগ নাই। তোতা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে রাত্রে সকল ঘটনা বলিলেন, রোগই আমার বন্ধুর কাজ করিয়াছে। কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগমুক্ত হইয়াছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে, এখন দেখলে চক্ষুকর্ণে বিবাদ ঘুচে গেল। আমাকে তিনি পূর্বেই বুঝিয়েছেন ব্রহ্ম শক্তি অভেদ, অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয় তেমনি। অনন্তর প্রভাতী সুরে নহবধ্বনি হইতেছে শুনিয়া শিবরামের ন্যায় গুরু শিষ্য সম্বন্ধে আবদ্ধ উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বার মন্দিরে দর্শনার্থ গমন করিলেন এবং শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন। ইহার কয়েক দিবস পরে তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন। এই ঘটনার অব্যবহিত পরে ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইল, তিনি এখন হইতে নিরন্তর নির্বিকল্প অদ্বৈত ভূমিতে অবস্থান করিবেন এবং তদ্রূপ আচরণও করিতে লাগলেন। সে বড় অপূর্ব কথা। তখন ঠাকুরের শরীরটা যে আছে সে বিষয়ে আদৌ হুঁশ ছিল না। সে অবস্থায় আমি আমার ও নাই, আর তুমি তোমারও নাই, দুই নাই, এক কোনায়। কারণ দুইয়ের স্মৃতি থাকিলে তবে তো একের উপলব্ধি হইবে। সেখানে মনের সব বৃত্তি স্থির, শান্ত, কেবল আনন্দ। কেবল অশরীরী আত্মা আপনার অনির্বচনীয় আনন্দময় অবস্থায় মনোবুদ্ধির গোচরে অবস্থিত যত প্রকার নির্বিকল্প অবস্থায় প্রায় নিরন্তর থাকা ঠাকুরের 6 মাস কাল ব্যাপিয়া হইয়াছিল। ঠাকুর বলিতেন, যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছলে আর ফিরতে পারে না, 21 দিন মাত্র শরীরটি থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায়। সেইখানে 6 মাস ছিল। শরীরটা কি আর থাকতো? এই সময়েই যেত। তবে এই সময় একজন সাধু এসেছিল। সে অবস্থা দেখেই চিনেছিল আর বুঝেছিল এই শরীরটা দিয়ে মায়ের অনেক কাজ এখনো বাকি আছে। এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে। তাই খাবার সময় খাবার এনে মেরে হুঁশ আনবার চেষ্টা করত। একটু হুঁশ হচ্ছে দেখেই মুখে খাবার গুঁজে দিত। তারপর এই অবস্থায় কতদিন পরে শুনতে পেলুম মায়ের কথা, ভাবমুখে থাকো। নির্গুণ ও সগুণের মধ্যস্থলে যে বিরাট আমিত্বটা বর্তমান, তাহাই ভাবমুখ। উহা থাকাতে বিরাট মনে অখণ্ড ভাবের স্ফুরণ হইতেছে। অর্থাৎ যাহা হইতে যত প্রকার ভাবের উৎপত্তি হইতেছে, সেই বিরাট আমি তুমি, তাহার ইচ্ছায় তোমার ইচ্ছা, এই ভাবটি সর্বদা অনুভব করিয়া জীবন যাপন করা ও লোক কল্যাণ করা, ভাবমুখে থাকার ইহাই তাৎপর্য। লোকশিক্ষার জন্য ভাবমুখে থাকো। তারপর অসুখ হলো, রক্ত আমশায়, পেটে খুব মোচড়, খুবই যন্ত্রণা। সেই যন্ত্রণায় 6 মাস ভুগে তবে শরীরে একটু একটু করে মন নামলো। সাধারণ মানুষের মতো হুঁশ এলো। মনোরাজ্যে ঠাকুরের যে কি প্রবল প্রতাপ ছিল তাহা বলা অসম্ভব। স্বামী বিবেকানন্দ বলিতেন, মনের বাহিরের জড় শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয়। কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদা তালের মতো হাতে নিয়ে ভাঙত, পিটত, গড়ত, স্পর্শ মাত্রই নতুন ছাঁচে ফেলে নতুনভাবে পূর্ণ করত, এ বাড়া আশ্চর্য ব্যাপার আমি আর কিছুই দেখি না।
এই কালে ঠাকুরের সহায়ে মথুরবাবুর জীবনে যে বিরাট ঘটনা উপস্থিত হইয়াছিল তাহার উল্লেখ করিয়া আমরা এই অধ্যায়ের উপসংহার করিব। মথুরানাথের দ্বিতীয় পত্নী শ্রীমতী জগদম্বা দাসী এই সময়ে গ্রহণী রোগে আক্রান্ত হন। রোগ ক্রমশ এতই বাড়িয়া ওঠে যে কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার বৈদ্য সকল তাহার জীবন রক্ষার সম্বন্ধে প্রথমে সংশয়াপন্ন এবং পরে হতাশ হয়েন। জগদম্বা দাসীর এই সাংঘাতিক পীড়ায় মথুরামোহন এখন যে কেবল প্রিয়তমা পত্নীকে হারাইতে বসিয়াছিলেন তাহা নয়, কিন্তু সঙ্গে সঙ্গে নিজ শ্বশ্রু ঠাকুরানীর বিষয়ের উপর আধিপত্যও হারাইতে বসিলেন। রোগীর অবস্থা দেখিয়া যখন ডাক্তার বৈদ্যেরা জবাব দিয়া গেলেন, মথুর তখন কাতর হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুরের পদকান্তে পতিত হইয়া সদল নয়নে গদগদ বাক্যে সকল কথা নিবেদন করিয়া দীনভাবে বারংবার বলিতে লাগিলেন, আমার যাহা হইবার তাহা তো হইতে চলিল। বাবা, তোমার সেবাধিকার হইতেও এইবার বঞ্চিত হইলাম, তোমার সেবার করিতে পাইব না। মথুরের এই রূপ দৈন্য দেখিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তাহাকে বলিলেন, ভয় নাই, তোমার পত্নী আরোগ্য লাভ করিবে। অনন্তর যানবাজারে প্রত্যাগমন করিয়া বিশ্বাসী মথুর দেখিলেন সহসা জগদম্বা দাসীর সাংঘাতিক অবস্থার পরিবর্তন হইয়াছে। ঠাকুর বলিতেন, সেই দিন হইতেই জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্য লাভ করিতে লাগিল এবং তাহার ওই রোগটার ভোগ নিজ শরীর দেখায়া এই শরীরের উপর দিয়া যাইতে থাকিল। জগদম্বা দাসীকে ভালো করিয়া 6 মাস কাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগিতে হইয়াছিল। শ্রীযুক্ত মথুরের ঠাকুরের প্রতি অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করিবার সময় ঠাকুর একদিন বলিয়াছিলেন, মথুর যে 14 বৎসর সেবা করিয়াছিল তাহা কি অমনি করিয়াছিল? মা তাহাকে নিজের শরীর দেখাইয়া ইহার ভিতর দিয়া নানা প্রকার অদ্ভুত অদ্ভুত সব দেখাইয়াছিলেন, সেই জন্যই সে অত সেবা করিয়াছিল। সমাপ্ত।